প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 15ই মে 2026। এই মুহূর্তের বিশেষ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, আরও একটি লঘুচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে, যা কিন্তু শক্তিশালী আকারে সরাসরি বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি আসতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা আগামী কয়েকদিনের জন্য থাকছে। তো এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে আমরা কমেন্টের মাধ্যমে রিপ্লাই করব। এবং আপনি যদি নতুন হন চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আজ 15ই মে সকাল থেকে সারাদিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতেই এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এরই সাথে জানানো যাচ্ছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট এই তিন বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে সরাসরি আমরা রাডার মানচিত্র থেকে দেখিয়ে দেব ভিডিওটি শেষের দিকে। এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা প্রায় 80% কাছাকাছি দেখা যাচ্ছে। দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঢাকার ওপর দিয়ে দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকালও একই রকম পরিস্থিতি থাকবে। আজ 15ই মে সন্ধ্যার পর থেকে আগামীকাল 16ই মে সারাদিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলির অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। কাল 16 তারিখ সন্ধ্যা থেকে আগামী পরশু 17 তারিখ সারাদিনে ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতেও এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। একই রকম পরিস্থিতি 18 তারিখেও থাকবে। 18 তারিখ সারাদিনে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 19 তারিখ পর্যন্ত একই রকম পরিস্থিতি পাওয়া যাচ্ছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। এইরকম পরিস্থিতি, বৃষ্টিপাতের এই পরিস্থিতি উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এবং ঢাকা বিভাগের কিছু অংশে বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী কয়েকদিন ধরে অব্যাহত থাকতে পারে এবং এটি 22-23 তারিখ পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো যাচ্ছে। সরাসরি রাডার মানচিত্র থেকে দেখে নেব আজ সারাদিনে কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে। আজ 15ই মে 2026 মোটামুটি ভোর থেকেই বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ ভোরের মধ্যে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, এদিকে আজমিরগঞ্জ, নবীগঞ্জ, জগন্নাথপুর, দিরাই, ফেঞ্চুগঞ্জ, বারলেখা, জাকিগঞ্জ, সিলেট এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ভোর 5টার মধ্যে। এছাড়া জয়ন্তিয়াপুর, এদিকে রতছাড়া, ছাতক, সুনামগঞ্জ, মোহনগঞ্জ, ময়মনসিংহ বিভাগের কেন্দুয়া, নেত্রকোনা, তারকন্দ, এদিকে কলমাকন্দের আশেপাশে এবং নালিতবাড়ির আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত সহ। এছাড়া রাজশাহী বিভাগেও ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জামালপুর, বগুড়া, গোপালপুর, নাটোর, নওগাঁও এবং এদিকে রাজশাহী এলাকায় কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর বিভাগের মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে এদিকে ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম, নাগেশ্বরী এই কয়েকটি জায়গায়। ভোর থেকে সকাল 8টার মধ্যে যা দেখা যাচ্ছে, এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বাহুবল, শৈস্তগঞ্জ, হবিগঞ্জ, লাখাই, এদিকে কামালপুর, এছাড়া এদিকটায় ত্রিপুরার কিছু অংশ এবং এদিকে শ্রীমঙ্গল, মৌলভীবাজারের আশেপাশে, কুলাউড়ের আশেপাশে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া জাকিগঞ্জের আশেপাশেও
বাংলাদেশেও সিলেট বিভাগের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে সুনামগঞ্জেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ছাতকেও ভারী বেশি সম্ভাবনা থাকছে আজ সকাল 8টার মধ্যে। ময়মনসিংহ বিভাগের তাহিরপুর, এদিকে কলমাকন্দ এবং ময়মনসিংহ সহ এদিকে কিশোরগঞ্জ এবং এদিকে কেন্দুয়া, নেত্রকোনা, তারকন্দ, ঈশ্বরগঞ্জ, মাচা, নান্দাইল এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মুক্তাগাছা, এদিকে অষ্টধর এবং এদিকে ফুলপুর, নাকলা, আমতাইল এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুরের পীরগঞ্জ, ঘোড়াঘাট, জয়পুরহাট, শিবগঞ্জ, বগুড়া, এদিকে ফুলছড়ি, বক্সিগঞ্জ, গাইবান্ধা এবং এদিকে বিরামপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোর থেকে সকাল 8টার মধ্যে। দুপুরের মধ্যে সকাল 8টা থেকে 11টা, দুপুর মোটামুটি 12টার মধ্যে বলা যেতে পারে এদিকে মৌলভীবাজার এবং তার আশেপাশের কিছু এলাকা, এছাড়া সিলেট বিভাগের জাকিগঞ্জ এর আশেপাশে মাঝে ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ চলবে। এছাড়া সুনামগঞ্জ, এদিকে ময়মনসিংহ এবং তার আশেপাশে কলমাকন্দ, তাহিরপুর, এদিকে বাগমারা মেঘালয়ের এদিকটা নালিতাবাড়ি, বক্সিগঞ্জ এবং গাইবান্ধা, এদিকে ফুলছড়ি এবং রংপুর বিভাগের পীরগঞ্জ, গাইবান্ধা, ঘোড়াঘাট, বিরামপুর এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ সকাল 8টা থেকে দুপুর 11টা-12টার মধ্যে। দিনের মধ্যভাগে ময়মনসিংহ বিভাগে বৃষ্টি থাকবে, হালকা বৃষ্টিপাত থাকতে পারে সুনামগঞ্জ এদিকটায়, ময়মনসিংহের আশেপাশে নেত্রকোনা, তারকন্দ এবং নলিতাবাড়ি, এদিকে কলমাকন্দ এর আশেপাশে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত এবং এদিকে পীরগঞ্জ, গাইবান্ধাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। বিকেলের দিকে মোটামুটি আবহাওয়া শুষ্ক থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না। সন্ধ্যার দিকেও আবহাওয়া শুষ্কই থাকবে এবং রাতের দিকে আবহাওয়া সারা দেশ জুড়ে শুষ্কই থাকবে। শুধু সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে মধ্যরাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগে আবারও বৃদ্ধি পাবে। সিলেট বিভাগের সিলেট সহ জাকিগঞ্জ এবং তার আশেপাশের এলাকাগুলিতে, সুনামগঞ্জের আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের বগুড়া এবং তার আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মাঝরাতের দিকে। আগামীকাল 16 তারিখ ভোরবেলার মধ্যে সিলেট বিভাগের সিলেট সহ দু একটি জায়গায় ফেঞ্চুগঞ্জ, কুলাউড়া এবং মৌলভীবাজার, বারলেখা, এদিকে নবীগঞ্জ এবং জগন্নাথপুরের আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে, বজ্রপাত সহ ফেঞ্চুগঞ্জে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের জামালপুর সহ এদিকে নালিতাবাড়ি, এদিকে কালমাকন্দ, তাহিরপুর, মোহনগঞ্জ, নেত্রকোনা, তারকন্দ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের দু একটি জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, তার মধ্যে রয়েছে পঞ্চগড়ের আশেপাশে এবং এদিকে বড়শশী এবং পশ্চিম ছাতনাই এর আশেপাশে ডিমলা, এদিকে বরুড়া, জগথর এদিকটায় এর আশেপাশে কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ রংপুর এবং এদিকে পশ্চিমবঙ্গের কোচবিহার লাগোয়া কিছু অংশে। পরবর্তী সময়ে অর্থাৎ ভোর 5টার মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের জগন্নাথপুর, সিলেট সহ এদিকে জয়ন্তিয়াপুর, বারলেখা এবং এদিকে ফেঞ্চুগঞ্জ, কুলাউড়া, এদিকে মৌলভীবাজারে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকালে দেখা যাচ্ছে। শ্রীমঙ্গল, হবিগঞ্জ, নবীগঞ্জ এবং এদিকটায় এবং এদিকে নালিতাবাড়ি, বক্সিগঞ্জ, জামালপুর, মাদারগঞ্জ, শিবগঞ্জ, বগুড়া এই সমস্ত জায়গাতে আগামীকালও দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের পঞ্চগড় এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, দেখা যাচ্ছে আজ সারাদিনে বৃষ্টির প্রবণতা সকালের দিকে মোটামুটি থাকবে, তবে দুপুরের পর থেকে বৃষ্টির প্রবণতা সেরকম নেই। আগামীকাল 16 তারিখও একই রকমভাবে সকালের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত যে কটি জায়গা বলা হলো সেখানে হবে এবং এই রকম বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু 17 তারিখেও থাকছে এবং 18 তারিখেও দেখা যাচ্ছে একই রকম বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। মূলত উত্তরের যে বিভাগগুলি রয়েছে সেই বিভাগগুলি রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সতর্কবার্তা গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম থেকে পাওয়া যাচ্ছে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের রাডার ম্যাপ থেকে যে ঘূর্ণিঝড় সংক্রান্ত, লঘুচাপ সংক্রান্ত একটি সতর্কবার্তা, নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 22-23 তারিখের মধ্যে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল ঘেঁষা জায়গায় লঘুচাপ শক্তিশালী হতে পারে 23 তারিখের মধ্যে, যা কিন্তু মোটামুটি চট্টগ্রাম বিভাগে গিয়ে সরাসরি আঘাত করার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তীতে সেটি পুনরায় ঘনীভূত হয়ে সমুদ্রে আসতে পারে এবং এটি বরিশাল
বরিশাল খুলনা বিভাগের দিকে অগ্রসর হতে পারে, এরকমটাই আভাস গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল মানচিত্র বা রাডার মানচিত্র থেকে পাওয়া যাচ্ছে। তবে ইউরোপিয়ান রাডার মানচিত্র থেকে এরকম কিছু দেখা যাচ্ছে না। একটি লঘুচাপ তৈরি হবে, তবে সেটি মায়ানমার উপকূলে গিয়ে আঘাত করবে বলে জানা যাচ্ছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম পূর্বাভাস পাওয়ার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।